অর্থাৎ আমার কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার এই দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। বলি নাউযুবিল্লাহ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলব। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই আয়াতটির ভিতরে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও যে রকমের শাস্তি দিবেন, পরকালেও আল্লাহ পাক শাস্তি দান করবেন। তাহলে এই দুনিয়ার জীবনে যদি আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাই, তাহলে আল্লাহ পাক এই দুনিয়ার জীবনে আমাদেরকে শাস্তি দান করবেন। সম্মানিত ভাইরা, দেখেন এখানে আমরা মুখ ফিরাই নিয়েছি কোরআন থেকে। আজকে আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, কোরআনের বাস্তবায়ন নাই, হুকুম নাই, আমাদের পরিবারগুলোতে নাই, আমাদের সমাজে নাই, আমাদের রাষ্ট্রে নাই। আছে? নাই। আল্লাহ পাক বলেন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে মাঈশাতান দানকা, তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবখানে আল্লাহ পাক সংকীর্ণতা তৈরি করে দিবেন। বলি নাউযুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের সমাজে, ব্যক্তিতে বলেন, পরিবারে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, যত রকমের আমরা বিশৃঙ্খলা দেখতে পাই, যত রকমের সংকীর্ণতা দেখতে পাই, সবটাই হচ্ছে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। ঠিক না? কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আজকে আমাদের দেশের দলগুলো যদি কোরআনের শিক্ষা আমরা মানতাম, তাহলে সেই দলগুলো কি চাঁদাবাজি করতে পারত? চাঁদাবাজি করতে পারত না। মানুষ খুন করতে পারত না, রাহাজানি ডাকাতি করতে পারত না, কারণ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সম্মানিত ভাইরা, আজকে আমরা মূলত একটি শব্দ নিয়ে আলোচনা করব। একটি শব্দ, মাঈশাতান দানকা। আল্লাহ পাক এই অংশের মধ্যে, এই শব্দটিতে আল্লাহ পাক মাঈশাতান দানকা বলতে কি বুঝিয়েছেন, এই ব্যাপারে উলামায়ে কেরাম কি মতামত দিয়েছেন, আমরা সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত ভাইরা, দেখেন মাঈশাতান দানকা এর অর্থ ইবনে মানজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিসানুল আরাবে করেছেন এভাবে যে আল মাঈশাতুদ দানকা দিকুল আইশি ওয়া শিদ্দাতুহু। দানকা শব্দের অর্থ হচ্ছে যে দুনিয়ার জীবনের সংকীর্ণতা এবং কষ্ট। দুনিয়ার জীবনের সংকীর্ণতা এবং কষ্ট। ওয়ায়ুকালু দানকার রাজুলু দাকা আলাইহি আই দাকা আলাইহি রিজকুহু ওয়া আইশুহু। আবার কেউ কেউ বলেন যে এই দানকা শব্দের অর্থ হচ্ছে যে কোন ব্যক্তির উপরে তার রিজিক কমে যাওয়া, হ্রাস পাওয়া, সংকীর্ণ হওয়া, তার রিজিকটা কমে যাওয়া, এইটাকে মাঈশাতুন দানকা বলা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাঈশাতুন দানকার অর্থে তিনি বলছেন দিকুল আইশি হাত্তা লাউ কানা গানিয়ান ইয়াদিকু আলাইহি সাদরুহু ওয়া ইউশকি ওয়া ইয়াসকি নাফসাহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মাঈশাতুন দানকা শব্দের অর্থ হচ্ছে যে এই দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাওয়া। এমনকি এখানে তিনি অভাব বুঝিয়েছেন। এমনকি সেই ব্যক্তি যদি ধনী হয়, সম্পদশালী হয়, এরপরও দেখা যাবে যে তার জীবনে সুখ বলতে একটা জিনিস সেটা থাকবে না। তার জীবনে অস্থিরতা, সম্পদশালী হওয়ার পরও থাকবে, সম্পদশালী হওয়ার পর অভাব থাকবে। অভাবটা থাকবে কেমনে? যে সম্পদশালী হওয়ার পরেও তার চাহিদা পূরণ হবে না, এটা লাগবে, ওটা লাগবে, অনেক কিছু তার লাগবে, তার অভাব পূরণ হবে না। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাকের কোরআন থেকে, আল্লাহর কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই, যে সম্পদশালী যতই হই না কেন মনের মধ্যে যে একটা শান্তি প্রশান্তি সেইটা আমাদের থাকবে না। আল্লাহ পাক আমাদের এই জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। এরপরে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আদিকু ওয়াদিকু আদানকু ওয়াদিকু ফিদ দুনিয়া ওয়াল কবর। দানকা শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণতা। এটা দুনিয়াতেও হতে পারে, কবরেও হতে পারে। কবরে কি হবে? সংকীর্ণতা হবে। আমরা সে বিষয় নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, তিনি মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি দানকা শব্দের অর্থ করেছেন যে ব্যক্তির দুনিয়ার জীবনও বরবাদ, কবরের জীবনও বরবাদ। দুনিয়াতেও কষ্টে থাকবে, কবরেও যে ব্যক্তি কষ্টে থাকবে, এইটাকে দানকা বলা হয়। বলে নাউযুবিল্লাহ। এরপর হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন
আল মুরাদু বিল মাইশাতিদ দনকা, মাইশাতুদ দনকা দিয়ে উদ্দেশ্য হচ্ছে আদিকু ফিদ দুনিয়া, দুনিয়ার সংকীর্ণতা, আলা তামানিনাতু লাহু ওয়ালা ওয়া আল্লা ইনশিরাহিন লিসাদরিহি। তিনি বলেন যে দনকা, মাইশাতুদ দনকা দ্বারা হচ্ছে যে দুনিয়ার জীবনের সংকীর্ণতা, আলা তামানিনা, তার অন্তরের মধ্যে কোনো প্রশান্তি থাকবে না। অন্তরে কি থাকবে না? প্রশান্তি থাকবে না। অন্তর যে প্রশান্তি লাভ করে সেই প্রশান্তি তার অন্তরে থাকবে না। এরপরে তিনি বলেন ওয়ালা ইনশিরাহ লিসাদরিহি, তার অন্তর, তার বক্ষ প্রশস্ত হবে না, অর্থাৎ ইসলামের দিকে তার অন্তরটা ধাবিত হবে না। এরপরে তিনি বলেন বাল সাদরুহু বিকুল হারাজুন, তার অন্তর হবে সংকীর্ণ, লিদালালিহি, পথভ্রষ্টার কারণে। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে পথভ্রষ্টর কারণে, পথভ্রষ্টতা হবে কোত্থেকে? যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে পথভ্রষ্টতা আসবে, আর পথভ্রষ্টতার কারণে তার অন্তর সংকীর্ণ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন বলা হয়েছে যদিও সে ওয়াইন তানাআনা যাহিরা, বাহ্যত দেখা যায় সে যে অনেক নিয়ামতের অধিকারী হয়েছে, তার টাকা পয়সা অর্থ করি কোনো কিছু অভাব নাই। সমাজে এরকম মানুষ আছে না? তার টাকা পয়সা অর্থ করি কোনো অভাব নাই, কিন্তু তার মনে শান্তি নাই। শান্তি আছে? শান্তি নাই। অনেকে বলে যে আমার সব আছে কিন্তু শান্তি নাই। স্ত্রী দিয়ে শান্তি নাই, সন্তান দিয়ে শান্তি নাই, পাড়া প্রতিবেশী দিয়ে শান্তি নাই। কেন নাই? কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়ালবাসু মা শাআ, সেই ব্যক্তি যতই দামি কাপড় পরিধান করুক না কেন, ওয়া ইয়াকুলু মা শাআ, যতই ভালো ভালো খাবার খাক না কেন, ওয়া ইয়াসকুনু হাইসু শাআ, এবং সে যত ভালো জায়গায় বসবাস করুক না কেন, তার অন্তর ফাইন কলবুহু ফাইন্না কলবাহু মালান ইয়াখলিস ইলাল ইয়াকিন ওয়াল হুদা, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে দৃঢ় বিশ্বাস তৈরি হবে না, হেদায়েতের দিকে তার অন্তর ধাবিত হবে না, ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, দামি পোশাক, দামি বাড়ি, দামি খাবার, এর মধ্যে শান্তি নিহিত নাই। শান্তি কখন? আল্লাহর প্রতি যদি আপনার ইয়াকিন তৈরি হয়, পরকালের প্রতি যদি ইয়াকিন তৈরি হয়, হেদায়েতের দিকে যদি আপনার মন ধাবিত হয়, তখন আপনার মনে শান্তি আসতে পারে, এছাড়া শান্তি আসতে পারে না। সম্মানিত ভাইরা, তাহলে এই মাইশাতান দনকা, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ পাক তার জীবনকে সংকীর্ণ করে দেবেন। ভাইরা, এই ব্যাপারে অনেকগুলো অর্থ আছে, প্রায় 20টির মতো অর্থ আছে মাইশাতান দনকা। কটার মতো অর্থ আছে? 20টা, এবং এর থেকেও বেশি হতে পারে। আমি যতটুকু স্টাডি করেছি সেখান থেকে প্রায় 20টার মতো আমি অর্থ পেয়েছি। তো সম্মানিত ভাইরা, দেখেন মাইশাতান দনকার 1 নম্বর অর্থ হচ্ছে ফাকরুন ওয়া হাজাতুন, দরিদ্রতা এবং অভাব। মাইশাতান দনকার 1 নম্বর অর্থ কি? দরিদ্রতা এবং অভাব। কোরআন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ পাক তার দরিদ্রতা লাগিয়ে দিবেন, তার অভাব লাগাই দিবেন। এজন্য আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছেন মা আনজালনা আলাইকাল কিতাবা লিতাশকা, হে নবী, আপনার প্রতি আমি মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন এই কারণে নাজিল করি নাই যে কোরআন মেনে আপনি কষ্টে পড়বেন, অভাবে পড়বেন, দুঃখে পড়বেন। এই জন্য আমি আল্লাহ পাক আপনার প্রতি কোরআন নাজিল করি নাই। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, তাহলে এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ পাক অভাব লাগাই দেন। তবে ভাইরা, দেখা যায় যে যারা কোরআনের বিধান বেশি মানে তাদের অভাব বেশি, তাদের অভাব বেশি। কিন্তু ভাইরা, এই অভাব সেই অভাব না। আপনাদের সামনে যে আলোচনা ইতিমধ্যে আমি করলাম, এখানে অভাব বলতে, সংকীর্ণতা বলতে কাকে বোঝানো হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। যে টাকা পয়সা অর্থ করে থাকলে পরে যে সে ধনী হতে পারে এমনটা না। আল গনি গিনান নাস, অন্তরের দিক থেকে যে ব্যক্তি ধনী হতে পারবে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী। বলে সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, তাহলে 1 নম্বর মাইশাতান দনকার অর্থ হচ্ছে দরিদ্রতা এবং অভাব। এরপরে 2 নম্বর অর্থ হচ্ছে হৃদয়ের অস্থিরতা, হৃদয়ের মধ্যে কোনো শান্তি থাকবে না। দীকুস সাদরি ওয়া কালকুল কলব, এর অর্থ হচ্ছে অন্তর সংকীর্ণ হয়ে যাবে, বক্ষ সংকীর্ণ হওয়া এবং তার হৃদয়, তার কলব অস্থির হয়ে যাওয়া। তাহলে আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে যদি মুখ ফিরে নেওয়া হয়,
তাহলে ওই ব্যক্তি অন্তরে কোনো শান্তি অনুভব করতে পারে না। তার অন্তরটা সবসময় অস্থির থাকবে, তার অন্তর গুনাহ করার জন্য অস্থির থাকবে। নামাজে দাঁড়াবে, সেখানে স্থিরতা থাকবে না, অস্থির হয়ে যাবে। কখন মসজিদ থেকে বের হয়ে যেতে পারলেই সে বাসে। গুনাহ করার জন্য তার মন সবসময় অস্থির থাকবে, উদ্গ্রীব থাকবে। ভাইরা, কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেওয়া হয়, এই অবস্থা আমাদের হয় কি হয় না? ভাইরা বলেন তো, এই অবস্থা আমাদের আছে না? আছে। কারণটা কি? ভাইরা আমার, আমাদেরকে মনে আসতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন না, তাহলে মনের দিক থেকে আপনি স্যাটিসফ্যাকশন লাভ করতে পারবেন না, আপনি শান্তি লাভ করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয় মানব দেহে একটা গোশতের টুকরা রয়েছে, ইজা সালওয়াত সালওয়াল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বলেন, সেই গোশতের টুকরোটা যদি ঠিক থাকে তাহলে তার গোটা শরীরটা ঠিক থাকে, আর গোশতের টুকরা যদি ঠিক না থাকে তার সারা শরীর ঠিক থাকতে পারে না। আল্লাহ নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাই, দেখেন, আমার আপনার কলব ঠিক থাকবে না, অন্তর ঠিক থাকবে না, অন্তরে অস্থিরতা বিরাজ করবে। আল্লাহর কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই, সম্মানিত ভাইরা, এর বাস্তব নমুনা এখন আমাদের মধ্যে দেখা যাচ্ছে, যায় কি যায় না? আমাদের অন্তরগুলোতে স্থিরতা নাই ভাইরা। এরপরে এই মাইশাতুন দনকার তৃতীয় অর্থ হচ্ছে রিজিকের সংকীর্ণতা। রিজিকের সংকীর্ণতা। কোরআন থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ পাক আপনার রিজিক কমাই দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কি করবেন? রিজিক কমিয়ে দিবেন, রিজিক কমাই দিবেন আল্লাহ পাক। কোরআন থেকে মুখ সরে নেওয়ার কারণে আজকে আমাদের রিজিক নিয়ে যত টেনশন, তাই না? কত যে টেনশন, কত চিন্তা আমাদের। আল্লাহ পাক বলেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, এমন জায়গা থেকে আমি তার রিজিকের ব্যবস্থা করব যে জায়গার কথা সে কখনো কল্পনাও করে নাই। তাহলে রিজিক নিয়ে টেনশন করার কোনো আছে ভাইরা? আপনি যদি কোটিপতি হন, হালাল পন্থা আল্লাহ যদি এটা আপনার কপালে লিখে রাখে, তাহলে আপনি হালাল পন্থাও হতে পারবেন, হারাম পন্থাও হতে পারবেন। আপনি কোটিপতি হবেন, আল্লাহ পাক যদি আপনার তাকদীর এটা লিখে রাখে। কিন্তু আল্লাহ পাক আপনার আধারে এখতিয়ার দিয়েছে, এখন আপনি হালাল পন্থা ইনকাম করবেন না হারাম পন্থা ইনকাম করবেন, এটা আপনার ইচ্ছা। ভাইরা আমার, এখন আমরা অনেকে মনে করি যে হালাল পন্থায় কোটিপতি হওয়া সম্ভব না, হালাল পন্থায় কোটিপতি হওয়া সম্ভব না। এটা হচ্ছে ধোঁকা ভাইরা। আসলে আমরা হারামের সাথে এমন ভাবে জড়িয়ে পড়েছি, মানে হারাম ছাড়া চলতেই পারি না, হারাম ছাড়া বাঁচতেই পারি না, যার কারণে শয়তান একটা টেন্ডেন্সি ঢুকাই দিয়েছে যে হালাল পন্থায় সম্পদশালী হওয়া সম্ভব না। আবু বকর, তিনি কি হারাম পন্থা ইনকাম করে সম্পদশালী হয়েছেন? হযরত ওসমান হারাম পন্থা ইনকাম করে সম্পদশালী হয়েছেন? না, হালাল পন্থা ইনকাম করেছেন ভাইরা। তাহলে হালাল পন্থায় আপনি যদি আল্লাহ আপনার তাকদীরে যদি কোটিপতি লিখে রাখেন, তাহলে আপনি হালাল পন্থায় কোটিপতি হতে পারবেন, এই বিশ্বাস মনে প্রাণে করতে হবে। আল্লাহ পাক আপনাকে কোটিপতি হালাল পন্থায় করতে পারবেন কি পারবেন না? দেখেন আল্লাহ পাক কি বলছেন, হাইসু লা ইয়াহতাসিব, যে এমন জায়গা থেকে আল্লাহ পাক তাকে সম্পদ দান করবেন, রিজিক দান করবেন, যে জায়গার কথা সে কখনো কল্পনা করে নাই। আমাদের জীবনে এমন অনেক হয় না? দেখবেন কিছু মানুষ আছে যে দেখা যায় যে এমন জায়গা থেকে সে একটা সম্পদ পায়, যে সম্পদের কথা সে কখনো কল্পনাও করে নাই। ভাইরা, আপনার কল্পনার মধ্যে ছিল না। আল্লাহ পাক দেখেন অনেকের ভাগ্যে এমন চাকরি রেখে দেয়, সে কখনো কল্পনা করে নাই যে ওই চাকরিটা তার হবে। কল্পনায় ছিল না। আল্লাহ পাক সেইখান থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য ভাইরা, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে যে আল্লাহ পাক আমার আপনার তাকদীরে যতটুকু রিজিক রাখছেন এতটুকুই আপনি পাবেন, এর এক চুল কমও পাবেন না, এক চুল বেশিও পাবেন না। এর নাম কি? ঈমান। সম্মানিত ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ পাক তার রিজিককে সংকীর্ণ করে দেব। এরপরে চতুর্থ শাস্তি হচ্ছে আল্লাহ পাক তার আত্মিক শান্তি কেড়ে নেবেন। যে ব্যক্তি জেকের থেকে আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, তার অন্তরের প্রশান্তি আল্লাহ পাক দূর করে দেবেন। আদানু তামানিনা আন-নাফস, আল্লাহ পাক তার অন্তরের শান্তিকে দূর করে দিবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তারা আমার জিকিরের মাধ্যমে তাদের অন্তরে প্রশান্তি নিয়ে আসে। বলি সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, আমার জিকির করলে আমি আল্লাহ পাক তার অন্তরকে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, চিন্তা করেন, ওমান আরাদা আন যিকরি,
আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার কোরআন থেকে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ পাক ফাইন্নালাহু মাঈশাতান দানকা তার অন্তরের শান্তিকে আমি আল্লাহ পাক গুটাই দেব। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে ভাইরা, দরকার রাখতে হবে ভাইরা। এরপর দেখেন এই মাঈশাতান দানকার ৫ম নম্বর অর্থ আছে আযাবুন ফিল কবর, কবরের শাস্তি। কোন ব্যক্তি যদি জিকির থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ পাক তাকে কবরে শাস্তি দান করবেন। কবরে কি করবেন? শাস্তি দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে এই কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে আল্লাহ পাক ৯৯টা সাপ নিযুক্ত করবেন। কয়টা সাপ বলেন তো? ৯৯টা সাপ। এই এক একটা করে সাপের মুখ হচ্ছে বা মাথা হচ্ছে ৭টা। বলেন মাথা কয়টা? ৭টা। সাপ থাকবে ৯৯টা, প্রতিটা সাপের মুখ থাকবে কয়টা? ৭টা, অর্থাৎ ৭টা মাথা থাকবে কয়টা? তাহলে একটা সাপ ৭টা মুখ দিয়ে দংশন করবে, ৭টা মুখ দিয়ে দংশন করবে। এইরকম ৯৯টা সাপ অনবরত সেই ব্যক্তিকে দংশন করতে থাকবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন বান্দা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, কাফের অবস্থায় কি করে? মৃত্যুবরণ করে। দুনিয়ার জীবন তার বিচ্ছিন্ন, পরকালের জীবন তার সামনে উপস্থিত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুদরাবু দারবাতান তাসমাউহা খালাইকু কুল্লুহা ইল্লা সাকলাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তিকে ফেরেশতারা এমন আঘাত করে, এমন পিঠায় যে পিটানির কারণে তারা চিৎকার করে পৃথিবীর সমস্ত প্রাণী শুনতে পারে, জিন আর ইনসান বাদ দিয়ে চিৎকার করে বলেন আউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন আল্লাহ পাক কবরে শাস্তি দান করবেন কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই ভাইরা। আচ্ছা বলেন এই কবরের শাস্তি থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? বাঁচতে হবে ভাইরা। এজন্য কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, কোরআন থেকে বিমুখ হওয়া যাবে না। এরপর দেখেন কোন ব্যক্তি যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় সে তার অন্তর অন্ধ হয়ে যাবে, আর তার অন্তরের দিক থেকে সে অন্ধ হয়ে যাবে। আপনি তার সামনে ভালোটা তুলে ধরবেন, হকটা তুলে ধরবেন, সে সেটা গ্রহণ করবে না, বুঝার পরও না বুঝার ভান করবে। আমাদের সমাজে আছে না কিছু মানুষ, আপনি কোরআন থেকে তত্ত্বপূর্ণ আলোচনা করবেন, যতই তত্ত্ব দিয়ে আলোচনা করেন যে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে শান্তি আসতে পারে না, সেই ব্যক্তি বিশ্বাস করবে? বিশ্বাস করে না। কেন হয়েছে এটা? এই যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে সে অন্তরের দিক থেকে অন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। অন্তরের দিক থেকে কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। কোনটা ভালো কোনটা মন্দ এটা আর সে বুঝতে পারে না। আল্লাহ পাক বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তখন সে কি করে? আল্লাহর সাথে ঠাট্টা করে। যারা আলেম ওলামা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে, যারা ইমানদার তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। আজকে আমাদের সমাজে দেখবেন আগে একটা দলের লোক আলেম ওলামাদেরকে সাথে বেয়াদবি করতো, ঠাট্টা বিদ্রুপ করতো, এখন আরেকটা দলের আগমন ঘটছে যে দলের লোকগুলো আলেমদের সাথে বেয়াদবি করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে, আলেমদেরকে নিয়ে আজে বাজে কথা বলতেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কেন এই কাজটা তাদের দ্বারা করাচ্ছেন? কারণ কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। কোরআন থেকে কি নিয়েছে? মুখ ফিরিয়ে নিয়েছে। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আজকে তারা আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে। আছে না নাই? আছে ভাইরা। তো সম্মানিত ভাইরা দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলেন জিন আর ইনসান জাতির অধিকাংশকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। এই কারণে যে তাদের একটা অন্তর আছে, অন্তর দিয়ে বোঝে না, তাদের কান আছে, কান দিয়ে শোনে না, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। এই কারণে আমি আল্লাহ পাক অধিকাংশ জিন আর ইনসানকে জাহান্নামে নিক্ষেপ করব বলে নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন যে কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই আমাদের অন্তর মরে যাবে। অন্তর কি হয়ে যাবে? মরে যাবে। সত্য কোনটা মিথ্যা কোনটা উপলব্ধি করতে পারবো না, সবটাই আমাদের কাছে সমান হয়ে যাবে ভাইরা। আজকে তার বাস্তব নমুনা আমাদের সমাজে আছে না নাই? আছে ভাইরা। আল্লাহ পাক বলেন উলাইকা কালামা বালহুম আদাল
যারা বুঝেও বোঝার না বোঝার ভান করে, আল্লাহ পাক বলেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই, তাহলে 6 নম্বর শাস্তি হচ্ছে অন্তরের দিক থেকে সেই ব্যক্তি মরে যাবে। অন্তরের দিক থেকে মরে যাবে ভাইরা। দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয় যারা পাপী, পাপীরা কি করে? ইমানদারদেরকে দেখলে পরে ঠাট্টা বিদ্রুপ করে। কি করে? ঠাট্টা বিদ্রুপ করে ভাইরা। আজকে ইমানদার আলেমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে, এরপরে দেখেন কোরআন থেকে যদি কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না ভাইরা। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা কাফের, এই কাফেররা আল্লাহর পথে মানুষদেরকে বাধা দেয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা আল্লাহর পথে মানুষকে চলতে কি করে? বাধা দেয় ভাইরা। কেন দেয়? কোরআনের সাথে সম্পর্ক নাই, ঈমান নাই। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে ঈমান নাই, ঈমান না থাকার কারণে এজন্য ভালো কাজে বাধা দেয়। আছে না? আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদিন মান্নাইন লিল খায়রি মুতাদিন মুরিদ। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, যারা আমার দ্বীনের পথে চলতে মানুষকে বাধা দেয়, যারা আমার কোরআনের পথে চলতে মানুষকে বাধা দেয়। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম। যে ব্যক্তি আল্লাহর দ্বীন মানে না, এমন কোন অপরাধ নাই, এমন কোন পাপ নাই, এমন কোন দ্বীন বিরোধী কর্মকাণ্ড নাই যেটা সে করে না, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, চিন্তা করেন, কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেই, তাহলে ঈমান থাকবে না। আর যাদের ভিতরে ঈমান থাকবে না, তারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে তারাই বাধা দেয়। তারাই কি করে? কোরআনের সাথে যে লোকগুলোর সম্পর্ক নাই, দেখবেন তারাই কোরআন প্রতিষ্ঠার কাছে বাধা দিচ্ছে ভাইরা। আজকে তারাই বাধা দিচ্ছে, অথচ তারাই দাবি করতেছে তারাই নাকি মুসলমান। আর যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায়, তারা নাকি ধর্মের নামের ব্যবসা করে। বলতেছে কি বলতেছে না? বলতেছে ভাইরা। চিন্তা করেন, একটা ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা দলের সে কি নেতা, আওয়ামী লীগের আমলে সে এত বড় বড় দাঁড়িয়ে আসছিল, তাবলীগ জামাত করতো। এখন আওয়ামী লীগ চলে গেছে, দাড়ি টাড়ি সব কাইদা দিয়া এখন শয়তান সাইজা বসে আছে। আলেমদের বিরুদ্ধে কথা বলে। এখন বলে যারা ধর্মীয় রাজনীতি করে, এটা ধর্মীয় রাজনীতি করে না, বরং ধর্মের নামে ব্যবসা করে। বলে কি বলে না? বলে ভাইরা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, এরাই আমি আল্লাহ পাকের সাথে ব্যবসা করে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে দেখবেন বলে যে যারা ইসলামের পক্ষে কথা বলে, বলে যে এরা জান্নাত বিক্রি করতেছে, জান্নাতের টিকিট দিচ্ছে। বলে না? বলে 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 তো বলে। ভাইরা আমার দেখেন, যে বলে যে অমুক বলে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। বলে আপনি কোরআন হাদিসে জানেন নাকি? আর জানেন নাকি রে ভাই? আপনি আল্লাহ তো জান্নাতের টিকিট বিক্রি করেছেন। যারা আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, তারা আল্লাহর কথাটাই বলে থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন সূরা তাওবার 111 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন আমি ঈমানদারদের জান আর মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, তারা জান্নাত যাওয়ার কথা বলে, তাদের এই বক্তব্য কখনো মিথ্যা হতে পারে না, বরং তারা আল্লাহর কথাটাই বলে। কথা বলেন ঠিক কিনা? আর যারা এদের ব্যাপারে এই রকমের টিটকারি করে, মূলত তারাই ধর্মের নামের ব্যবসা করে। নির্বাচন আসলে পরে বড় বড় পাঞ্জাবি পরে, টুপি পরে, 5 ওয়াক্ত নামাজের জায়গায় 10 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো ভালো মানুষকে তখন সালাম দেয়। আছে না? দেখবেন ভাইরা, নির্বাচন আসলে পরে ওর মতো আল্লাহর ওলি মনে আর একটাও নাই। নির্বাচন চলে যাবে, ওরা দেখাও পাওয়া যাবে না, মসজিদে ভুলেও আসে না। আছে না এরকম নেতা? তারাই বলে যারা 5 ওয়াক্ত নামাজি, যাদের সম্পর্ক কোরআনের সাথে, এই লোকগুলোর ব্যাপারে এই লোকগুলোই বলে যে এরাই নাকি ধর্মের নামের ব্যবসা করে। সম্মানিত ভাইরা, যারা নির্বাচন আসলে পরে তুমি মাথায় দেয়, তুমি মাথায় দিয়া মুসল্লি সাজে, এরাই মূলত ধর্মের নামের ব্যবসা করে। ঠিক কিনা? এরাই মূলত ধর্মের নামে ব্যবসা করে ভাইরা। এরপর দেখেন ভাইরা, কোন ব্যক্তি যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়,
তাহলে সে অন্তরের দিক থেকে হতাশ হয়ে যাবে। আল্লাহ পাক 8 নম্বর শাস্তি দিবেন, অন্তরের দিক থেকে সে কি হয়ে যাবে? হতাশ হয়ে যাবে। সে মনে করবে যে আমার মতো পাপীকে মনে আল্লাহ মাফ করবে না। এই রকমের ধোঁকা শয়তান দেয় কি দেয় না? অন্তরের দিক থেকে কি হয়? হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। কোরআন থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে যায় ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাইয়াসু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন আমার রহমত থেকে কখনোই নিরাশ হয় না। আমার রহমত থেকে নিরাশ হয় না ভাইরা। আজকে আমাদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সি আছে। কেন? কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই ভাইরা। এরপরে দেখেন, কোরআনের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক না থাকে তাহলে সে হেদায়েত থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ বলেন। সে হেদায়েত থেকে কি হবে? বঞ্চিত হবে ভাইরা। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকি তারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, যার কারণে কোরআন তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করে ভাইরা। আর কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে না, কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন তারা কখনো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে পরে, সম্পর্ক ছিন্ন করলে পরে সেই ব্যক্তি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহ পাক বলেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরে যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ পাক বলেন তার মতো পথভ্রষ্ট আর কে হতে পারে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে কোরআন আছে, কিন্তু কোরআনের বিধান ভালো লাগে না, নিজের মত মতো চলে। আল্লাহ পাক বলেন এর মতো গোমরা, এর মতো পথভ্রষ্ট আর কোন ব্যক্তি হতে পারে না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কোরআন ওই সমস্ত লোকদেরকে পথ দেখায়, কোরআন ওই সমস্ত লোকদের জন্য উপদেশক যে ব্যক্তি হেদায়েতের পথে চলতে চায়, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চায়। আল্লাহ পাক বলেন কোরআন সেই ব্যক্তিকে হেদায়েতের পথে পরিচালিত করে, কোরআন সেই ব্যক্তির জন্য উপদেশক হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর সম্মানিত ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক যদি কোনো ব্যক্তি না রাখে তাহলে সেই ব্যক্তি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। এরপরে কোন ব্যক্তি যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায় তাহলে নাফরমানির কারণে গ্লানির মধ্যে সে পড়ে যাবে। কিসের মধ্যে পড়বে? গ্লানির মধ্যে। আল্লাহ পাক বলেন ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবে সে চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট হয়ে যাবে। চূড়ান্ত পর্যায়ে কি হবে? পথভ্রষ্ট। অর্থাৎ যে ব্যক্তি পথভ্রষ্ট হবে দুনিয়াতেও সে গ্লানির মধ্যে পড়বে, কষ্টের মধ্যে পড়বে, লাঞ্ছনার মধ্যে পড়বে, কিয়ামতের ময়দানেও সে ব্যক্তি লাঞ্ছনার মধ্যে পড়বে। তাহলে সম্মানিত ভাইরা, তাহলে 10 নম্বর শাস্তি হচ্ছে কোন ব্যক্তি যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সে গ্লানির মধ্যে পতিত হয়ে যাবে। এরপরে কোন ব্যক্তি যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সেই ব্যক্তি শয়তানের দাসে পরিণত হয়ে যাবে। কার দাসে পরিণত হবে? শয়তানের দাসে। ভাইরা চিন্তা করছেন, আপনাদের সামনে শুধু এই একটা শব্দের ব্যাখ্যা করতেছি, একটা শব্দ নিয়ে আমি তাফসীর করতেছি ভাইরা। মাঈশাতান দনকা, আল্লাহ পাক সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে যে বলছেন আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। আল্লাহ পাকের এই কথাটার উপরে শুধু ব্যাখ্যা করতেছে ভাইরা। চিন্তা করেন এই মাঈশাতান দনকার কতগুলো অর্থ হতে পারে ভাইরা। কোন ব্যক্তি যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে শয়তানের সে দাসে পরিণত হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। আমরা কি শয়তানের দাস হতে চাই ভাইরা? শয়তানের দাস কখনোই হতে চাই না। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াত্তাবিশ শয়তান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে শয়তান তাকে সকল প্রকার গুনাহের কাজ করার নির্দেশ দিবে। বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমরা একটু চিন্তা করেন তো, চিন্তা করেন আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন কোন গুনাহ নাই যেটা করে না। করে কি করে না? এমন কোন অপরাধ নাই। আজকে চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজির জন্য যাহা কিছু করা দরকার সবটাই করে। করে কি করে না? মানুষকে যদি পিছিয়ে ফেলার দরকার হয় মানুষকে মারে, মানুষকে যদি গুলি করে মেরে ফেলার দরকার হয় তাহলে চাঁদাবাজির জন্য মানুষকে গুলি করতে কোনো দ্বিধা করতেছে না। কেন? কেন হচ্ছে ভাইরা? কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে শয়তান শুধু প্ররোচনা দিচ্ছে যে এইটা কর, এইটা কর, এইটা কর। যত রকমের গুনাহের কাজ আছে সব ধরনের গুনাহের কাজ করে। সম্মানিত ভাইরা, তাহলে কোরআন থেকে বিমুখ হওয়া যাবে? যাবে না ভাইরা। এরপরে দেখেন কোন ব্যক্তি যদি কোরআন থেকে বিমুখ হয় তাহলে ইবাদতে সে ব্যক্তি গাফিল হয়ে যাবে। ইবাদতের মধ্যে গাফিলতি এসে যাবে ভাইরা। দেখেন আজকে এই অবস্থাটা আমাদের সবার মধ্যে হয়ে গেছে, ইবাদতে গাফিলতি। অনেকে ইবাদত করি ঠিক,
কিন্তু ইবাদতের যে স্বাদ, ইবাদতের যে মজা, সেই মজাটা নাই। আছে নাই ভাইরা? কারণ কোরআনের সাথে সম্পর্ক নাই। কোরআনের সাথে আপনার সম্পর্ক যত থাকবে, ইবাদতে আপনি তত মজা পাইতে থাকবেন। ভাইরা আমার, আজকে নামাজে দাঁড়ার পরেও আমাদের যে কত অস্থিরতা কাজ করে তার শেষ নাই। শেষ আছে? কত যে অস্থিরতা ভাইরা। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযিনা ইয়াযকুরু রাব্বাহ ওয়াল লাযিনা লা ইয়াযকুরুহু মিসলুল হাই ওয়াল মাইয়িত। কোন ব্যক্তি আল্লাহর নামের জিকির করে আর কোন ব্যক্তি আল্লাহর নামের জিকির করে না, এই যে দুই ব্যক্তির উদাহরণ হচ্ছে, একজনের উদাহরণ হচ্ছে জীবিতর সাথে, অর্থাৎ জীবিত ব্যক্তির সাথে, আরেকজনের উদাহরণ হচ্ছে মৃত ব্যক্তির সাথে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে ব্যক্তি আল্লাহর নামের জিকির করে তার অন্তর হচ্ছে জিন্দা, আর যে ব্যক্তি আল্লাহর নামের জিকির করে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, সেই ব্যক্তির অন্তর হচ্ছে মরা। তার অন্তর কি? মরা। এই মরা অন্তর নিয়ে নামাজে দাঁড়ায়, স্বাদ নাই। মরা অন্তর নিয়ে রোজা রাখে, রোজার মধ্যে স্বাদ পায় না। এই মরা অন্তর নিয়ে অন্যান্য ইবাদত বন্দী করে, ইবাদত বন্দীর মধ্যে স্বাদ পায় না ভাইরা। কারণ কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে। কি থেকে? কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে। এজন্য কোরআন শিক্ষা করার দরকার আছে ভাইরা। কোরআন শিক্ষা করবো তো ইনশাআল্লাহ। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। আল্লাহ নবী বলছেন, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত কোরআন শিক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন না? দোলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো লজ্জা করা যাবে না ভাইরা। আমি আপনি যদি বাঁচতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা ছাড়া বাঁচার আর দ্বিতীয় কোনো পথ নাই। দ্বিতীয় কোনো পথ নাই ভাইরা। আজকে দুঃখ লাগে, আজকে আমরা অনেকে কোরআন পড়তেই পারি না। কি আফসোস! অনেক কিছু শিখলাম ভাইরা, অনেক কিছু শিখলাম, কিন্তু কোরআনটা শিখতে পারলাম না, কোরআন পড়তে পারলাম না ভাইরা। দেখেন, এরপরে কোরআন থেকে যদি কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, তাহলে ওই ব্যক্তি অবৈধ পন্থায় ইনকাম করবে। ওই ব্যক্তির ইনকামটা কি হবে? অবৈধ হবে। চিন্তা করেন ভাইরা, কোরআন থেকে যদি কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, কারণ কোরআন না জানার কারণে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে হালাল কোনটা হারাম কোনটা এটা তমিজ করার মতো জ্ঞান তার নাই। তার তমিজ করার মতো জ্ঞান আছে? নাই। কোরআনের জ্ঞান যদি না থাকে ভাইরা, তাহলে হালাল কোনটা হারাম কোনটা কোনটাও সে বুঝবে না। যার কারণে হালাল পন্থায় সে ইনকাম করতে পারবে না, হারাম পন্থায় ইনকাম করবে। এজন্য বলা হয়েছে, আর কাসবুল খাবিসু ওয়াল আমালুস সাই। কোন ব্যক্তি যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায়, তাহলে তার ইনকামটা হচ্ছে অবৈধ ইনকাম, তার ইনকামটা হচ্ছে নাবাদ ইনকাম বলে নাউজুবিল্লাহ। এজন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের ভিতরে, এবং ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের ভিতরে বলছেন, যে ব্যক্তি অবৈধ উপায়ে আয় করে, আল্লাহ তাআলা সেই আয়কে দনকা রূপে কিয়ামতের ময়দানে তুলবেন। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। সেই আয়টাকে দনকা করবেন আল্লাহ পাক, দনকায় পরিণত করবেন। অর্থাৎ দনকা মানে হচ্ছে বিভীষিকা, দনকা মানে সংকীর্ণতা, দনকা মানে কষ্ট, দনকা মানে আযাব। অর্থাৎ কোন ব্যক্তি যদি অবৈধ পন্থায় ইনকাম করে, তাহলে তার ইনকামটাকে আল্লাহ পাক আযাবের কারণ বানাই দিবেন। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে ইনকাম কি হবে বলেন? অবৈধ হবে, অবৈধ ইনকাম হবে ভাইরা। এরপর দেখেন, কোরআন থেকে যদি কোনো ব্যক্তি বিমুখ হয়ে যায়, তাহলে সে তওবা থেকে বিরত হয়ে যাবে। তওবা থেকে কি হবে? বিরত হবে। তওবা সম্পর্কে তার জ্ঞান থাকবে না। আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সকলেই আমি আল্লাহর কাছে তওবা করো বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে বিমুখ হলে পরে সেই ব্যক্তি তওবা করার নসিব তার হবে না। এরপরে কোরআন থেকে বিমুখ হলে পরে অন্তরের যে শক্তি, এই অন্তরের শক্তি তার বিনাশ হয়ে যাবে। মানে বাতিলকে দেখলে পরে সে শক্ত হয়ে দাঁড়াতে পারবে না, কাফেরকে দেখলে পরে জিহাদের ময়দানে শক্ত হয়ে দাঁড়াতে পারবে না। কোরআন থেকে যদি কোনো ব্যক্তি বিমুখ হয়ে যায়, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক দেখেন কি বলছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিআতান ফাযবুতু ওয়া যাকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ, যখন তোমরা একটা দলের মুখোমুখি হবে, তখন তোমরা শক্ত অবস্থানে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন অবস্থানে থাকতে হবে? শক্ত অবস্থানে। অর্থাৎ এখানে আল্লাহ পাক জিহাদের কথা বুঝিয়েছেন। অর্থাৎ জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের মুখোমুখি যখন হবে, তখন শক্ত অবস্থানে থাকবে। তাহলে সম্মানিত ভাইরা, এই আয়াত থেকে প্রতীয়মান হয়, যাদের কোরআনের সাথে সম্পর্ক আছে, তারা কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে না। তারা বাতিলকে ভয় করতে পারে না, বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া করতে পারে না। কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমরা দেখেছি কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, তারা ফাঁসির মঞ্চে যাইতেও কোনো দ্বিধা করে নাই। কারণ একটাই, কোরআনের সাথে তাদের সম্পর্ক।
সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, অন্তরের যে শক্তি, এই শক্তি আমি আল্লাহ পাক বিনাশ করে দেব। এরপর আরেকটা অপরাধ হচ্ছে দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কোরআনের সাথে যদি কোনো ব্যক্তির সম্পর্ক না থাকে। এরপরে কোনো ব্যক্তির যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, আরেকটি কিয়ামতের ময়দানে সে বিভীষিকাময় অবস্থায় করবে, সেটা হচ্ছে কিয়ামতে তার পক্ষে কোনো দলিল থাকবে না। কি থাকবে না? দলিল থাকবে না। ভাইরা ভালো করে চিন্তা করেন, কোরআন কোনো ব্যক্তির পক্ষে দলিল হবে, কারো বিপক্ষে কি হবে? কারো বিপক্ষে সাক্ষ্য দিবে। ভাইরা কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে। কারণ কোরআনের সাথে সম্পর্ক থাকলে পরে কোরআন কিয়ামতের ময়দানে দলিল হবে, আর কোরআনের সাথে সম্পর্ক না থাকলে পরে কিয়ামতের ময়দানে তার কোনো দলিল থাকবে না। সম্মানিত ভাইরা, সংক্ষেপে আর দু একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, কোরআনের সাথে সম্পর্ক না রাখলে পরে আল্লাহ পাক বলেন ওয়া নাশরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে অন্ধ করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, কোরআন পড়তে পারে নাই, এজন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কি করবেন? অন্ধ করে তুলবেন। আল্লাহ পাক যখন অন্ধ করে তুলবেন তখন লোকটা বলবে ওয়া রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কুনতু বাসীরা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনি আমারে অন্ধ করে তুলছেন, অথচ দুনিয়ায় তো আমি দেখতে পাচ্ছিলাম, দুনিয়ায় তো আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি আমাকে অন্ধ করে করলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক জবাব দিবেন কি? ক্বালা কাযালিকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনে তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিলে, যার কারণে আমি আল্লাহ পাক আজকে কিয়ামতের ময়দানে তোমাকে ভুলে গেলাম, তোমাকে অন্ধ করে দিলাম। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাদের সামনে উদ্ভাসিত হবে, বান্দাদেরকে দেখা দিবে ভাইরা, কিন্তু যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ পাক যখন অন্ধ করে তুলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই চেহারা তারা কিয়ামতের ময়দানে দেখতে পাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সম্মানিত ভাইরা, আমরা কি আল্লাহকে পরকালে দেখতে চাই? দেখতে চাই আমরা? তাহলে পরকালে যদি দেখতে চাই ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক রাখা ছাড়া আর কোনো বিকল্প পথ হবে না। আল্লাহকে যদি আমরা দেখতে চাই, আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। তাহলে আমাদের পরিবারকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন মানতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন। বলে আল্লাহুম্মা আমিন। যারা 4 রাকাত সুন্নাত পড়লেন, সুন্নাত আদায় করে দেন।